বিসমিল্লাহির রহমানির রহিম। গত ৩রা নভেম্বর থেকে দেশনেত্রী, আপসের নেত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ। একটি সময় মানুষের, জনগণের মাঝে কানাঘুষা সৃষ্টি হয়ে গেছিল যে খালেদা জিয়া হয়তো বড় ধরনের অসুস্থতার মধ্যে আছে এবং বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে তারেক রহমান, ওনার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান বাংলাদেশে আসছেন না, এটা নিয়ে একটা বড় ধরনের আলোচনার, সমালোচনার জন্ম সৃষ্টি হয়। অনেকে বলতে থাকেন, মা যখন মৃত্যু শয্যায়, ছেলে কেন আসছে না? এই প্রেক্ষিতে জনাব তারেক রহমান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে একটি বার্তা দিয়ে জানান যে বাংলাদেশে আসাটা তার একার সিদ্ধান্তের বিষয় না। তাহলে কাদের সিদ্ধান্ত লাগবে সেটাকে তিনি স্পষ্ট করেনি। এ থেকে রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ জনগণ থেকে পর্যন্ত অনেকেই ধারণা পোষণ করছেন যে তাহলে কি আগামী নির্বাচনে তারেক রহমান দেশে আসবেন না, বা দেশের রাজনীতিকে দেশে থেকে নেতৃত্ব দিতে পারবেন না। এখন এই জনগণ বা রাজনৈতিক বিশ্লেষক বা যারাই শুভাকাঙ্ক্ষী হোক আর শত্রু হোক, যারা এই কথা বলছে, সেই কথাটি কিন্তু আমরা একদমই ফেলে দিতে পারছি না। যেহেতু জনাব তারেক রহমান নিজেই বলছেন যে বাংলাদেশে ফিরে আসাটা তার একার সিদ্ধান্তের ব্যাপার না, তাহলে কি বাধা হতে পারে? বাধাগুলো উনি স্পষ্ট করেনি। অনেকে বলছেন 2008 সালে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস, বাংলাদেশের দূতাবাস থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ওয়াশিংটনে যে স্টার বার্তা পাঠিয়েছিল, সেখানে তারেক রহমান সম্পর্কে কিছু নেতিবাচক বার্তা ছিল। তাহলে কি এখনো আমেরিকা তারেক রহমানের সম্পর্কে নেতিবাচক ধারণাই পোষণ করেন? অনেকে মনে করেন এটা হয়তো কারণ। আবার অনেকে বলেন যে উনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় আছেন, সেখান থেকে সহজেই বাংলাদেশে পূর্ণ নিরাপত্তা ছাড়া সহজে এখানে ফিরে আসাটা তার জন্য একার সিদ্ধান্তটা কঠিন। আবার আরেকটি পক্ষ বলছে বাংলাদেশে এই মুহূর্তে তারেক রহমান তার নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। ভারত সহ প্রতিবেশী দেশের মধ্যে কিছু ক্রিয়াশীল গোষ্ঠী তাকে হত্যা করতে পারে, এই ভয়ে উনি দেশে আসতে পারছেন না। বাংলাদেশের বর্তমান যে সরকার, সেই সরকার তাকে নিরাপত্তা দিতে পারবে সেই ধরনের কোনো তাকে নিশ্চয়তা দিতে পারছেন না। এই কারণ যেটাই বলেন, যেটাই শোনেন, সবগুলাই কিন্তু অনুমান নির্ভর। এখন যদি আমরা খণ্ডাতে যাই যে আমেরিকার বাধায় উনি আসতে পারছেন না, 2008 সালে তারেক রহমান সম্পর্কে আমেরিকা যে ধারণা পোষণ করতেন, এখনো যে সেটা করেন, সেটা উনি আমরা মনে করি না। কারণ দিন বদলে গেছে, পৃথিবীর পরাশক্তিগুলা কখনো কখনো তার নিজের পরাশক্তি বজায় রাখতে কখনো শত্রুকে মিত্র, মিত্রকে শত্রু বানিয়ে ফেলে। আর গত এই 17 বছর 18 বছরে তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে যে অবস্থান সৃষ্টি করেছে, দেশের জনগণের মধ্যে যে অবস্থান সৃষ্টি করেছে, গণতন্ত্রের মুক্তির জন্য তার যে চাহিদা, সেক্ষেত্রে বাংলাদেশের সকল জনগণের সাথে আমেরিকাকেও স্বীকার করতে হবে যে এই মুহূর্তে বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করা, বাংলাদেশের গণতন্ত্রকে চালিত করতে তার গ্রহণকে লাগবে। তাহলে কি আর কারণ রয়ে গেল? অনেকে বলে যে উনি যুক্তরাজ্যে নাগরিকত্ব নিয়েছেন, অনেকে বলেন যে উনি রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। আসলে কি আদৌ কি তাই? যদি উনি যুক্তরাজ্যের স্থায়ী নাগরিকত্ব নিতেন, সেটা
ইতিমধ্যে প্রকাশ হয়ে যেত। আবার যদি উনি রাজনৈতিক আশ্রয়, সেটা ঈশ্বরকে রাজনৈতিক আশ্রয় নিয়ে অনেকেই থাকতেও পারে, কিন্তু যতটুকু আমার জানা মতে, যতটুকু তথ্য বলে যে উনি রাজনৈতিক আশ্রয়ই আছেন, কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট নেয়নি। উনি, ওনার ওয়াইফ ডক্টর জুবাইদুর রহমান যুক্তরাজ্যে চিকিৎসা শাস্ত্রে বড় চাকরি করেন, সেখানে দায়িত্বশীল পজিশনে আছেন। ওনার মেয়ে জাইমা রহমান যুক্তরাজ্যে স্থায়ীভাবে আছেন। ওনাদের পরিবারের সদস্য হিসেবে, ডিপেন্ডেন্ট ব্যক্তি হিসেবে যুক্তরাজ্যে উনি হয়তো এই মুহূর্তে অবস্থান করছেন। সেহেতু যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসাটা কোনোভাবেই কোনো বাধা হতে পারে না। এবার বলতে পারেন যে আমাদের স্থানীয় নিরাপত্তা বা প্রতিবেশী ভারত বা ক্রিয়াশীল গোষ্ঠীদের কি নিরাপত্তাহীনতা আছে কিনা? হ্যাঁ, এটা অবশ্যই আছে। আমরা দেখেছিলাম পাকিস্তানে বেনজির ভুট্টো দেশে গিয়ে রাজনৈতিক কার্যক্রম চালানোর কয়েকদিনের মধ্যে উনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, সন্ত্রাসীদের গুলিবিদ্ধ। ঠিক বর্তমানে অনেক ক্রিয়াশীল গোষ্ঠী তারেক রহমানকে সরিয়ে দিতে পারলে বাংলাদেশের রাজনীতিতে নিজেদের অবস্থান, ভারতীয় আধিপত্যবাদকে প্রতিষ্ঠাতা করতে তারেক রহমানকে সরিয়ে দেওয়া অনেকেই মনে করে যে ভালো হবে। সেহেতু ওনার নিরাপত্তা নিয়ে উনিও যেন উদ্বিগ্ন, আমি নিজেও উদ্বিগ্ন, দেশের জনগণ উদ্বিগ্ন। এখন আমাদের গণতন্ত্রের কি হবে? এই যে সামনে নির্বাচন, সামনে নির্বাচনে আমরা নিশ্চিতভাবে বুঝতে পারি যে খালেদা জিয়া যেই অসুস্থ, যে পরিমাণ অসুস্থ আছে, সেই অসুস্থতা হয়তো উনি রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে শারীরিকভাবে সক্ষম নাও হতে পারে। তাহলে যদি তারেক রহমান নির্বাচনের আগে দেশে আসতে না পারেন, তাহলে বিএনপিকে নেতৃত্ব দিবে কে? আমরা কিন্তু ইতিমধ্যে কিছু বাতাস আমরা ধরে নিতে পারি। এই যে দেখুন, গত শুক্রবার ডাক্তার জুবাইদুর রহমান দেশে ফিরে এসেছেন। যেখানে কথা ছিল খালেদা জিয়া শুক্রবার দিন লন্ডনে চলে যাবেন, উনি আবার বাংলাদেশ এসেছেন, যে বলতেছে যে উনি নিয়ে যেতে আসছেন। ইংল্যান্ড এবং বাংলাদেশের দূরত্বটা অনেক, এবং খালেদা জিয়াকে আদৌ কি নিতে পারবে কি নিতে পারবে না, দেশের জনগণ তার শারীরিক অবস্থা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। 15-16 ঘন্টা জার্নি করে ইংল্যান্ডে যেতে পারবে কিনা এটা নিয়ে কিন্তু জনগণ উদ্বিগ্ন। আমরা ধারণা করি যে এটা অনেক কঠিন। তাহলে ডাক্তার জুবাইদুর রহমান যে দেশে আসলো, নিশ্চয়ই এখানে কোনো রাজনৈতিক সমঝোতা থাকতে পারে। কোনো কারণে যদি তারেক রহমান নির্বাচনের আগে দেশে আসতে না পারেন, খালেদা জিয়া সুস্থ হতে না পারেন, তাহলে বিএনপিকে নেতৃত্ব দেওয়ার জন্য জিয়া পরিবারের ডাক্তার জুবাইদুর রহমানকে আমরা ধরে নিতে পারি যে আগামী নির্বাচনে নেতৃত্ব দেবে। কারণ গত কয়েকদিন তারেক রহমানের দেশে ফিরে আসার কোনো লক্ষণ বা কোনো কথাবার্তা, কোনো কিছুই কিন্তু দেখা যাচ্ছে না। সরকার বলছে উনি ট্রাভেল পারমিশন চায়নি। আবার তারেক রহমান পাসপোর্টের জন্য আবেদন করেনি। যেহেতু খালেদা জিয়া গুরুতর অসুস্থ এবং অসুস্থতার মাঝে আসতে পারে নাই, এবং এখনো কোনো আসার সম্ভাবনা আমরা শুনছি না, বা খালেদা জিয়াকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া যাবে কিনা সেটাও যথেষ্ট সন্দিহান। আজকে ডাক্তার জাহিদ সংবাদ সম্মেলনে বলছেন যে এখন এই মুহূর্তে খালেদা জিয়াকে ইংল্যান্ডে নিয়ে যাওয়ার জন্য শারীরিকভাবে সক্ষম না, উনি অপেক্ষা করতে হবে কিছুটা সুস্থতার জন্য। তাহলে কি আমরা ধরে নিতে পারি না ডাক্তার জুবাইদুর রহমান দেশে এসেছেন আগামী নির্বাচনে বিএনপিকে আপৎকালীন সময়ে নেতৃত্ব দেওয়ার, তারেক রহমানের পক্ষ থেকে নেতৃত্ব দেওয়ার একটা রাজনৈতিক সমঝোতা নিয়ে। ধন্যবাদ সবাইকে।